বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল দৌলতপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং আপনারা জানেন যে নেতাকর্মীদের সরাসরি ভোটে এবারের নির্বাচন হতে চলেছে। আমরা ইতিমধ্যে 14টা ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করেছি। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা ভোট প্রদান করেছেন। আগামীকালের নির্বাচনে অনেক প্রার্থী আমাদের আছেন। নির্বাচন করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। আমরা যেমন কে প্রার্থী হবে সেই বাছাই করার অধিকার রাখি না, কাউকে নিষেধ করার অধিকার রাখি না। যে কেউ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী প্রত্যেকেই নির্বাচন করার অধিকার আছে এবং সেইভাবেই অনেকেই প্রার্থী হয়েছেন। কিন্তু রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর বিএনপির অভিভাবক, দৌলতপুরের গণমানুষের নেতা, উনি কারো পক্ষে অবস্থান নেননি এবং আগামীকালকে প্রমাণ হবে যে এদেশ এই দৌলতপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যাকে পছন্দ করবেন তিনিই নির্বাচিত হবেন। এখানে রেজা আহমেদ বাচ্চু মোল্লা তিল পরিমাণ কারো কোনো প্রার্থীর বিষয়ে নাক গলাচ্ছেন না। এখানে কোনো কে আত্মীয় কে বন্ধু এসব আমরা দেখছি না। জনগণ বিশেষ করে দলের নেতাকর্মীরা যাকে পছন্দ করবেন তিনি নির্বাচিত হবেন এবং আগামীতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা প্রতিটা ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তার প্রাথমিক পদক্ষেপ আমাদের নেতা জনাব তারেক রহমান দলের ক্ষেত্রে শুরু করলেন। যে নেতা নির্বাচিত হতে হলে সাধারণ নেতাকর্মীদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসতে হবে এবং আমার বিশ্বাস আগামীতে এই ধারা অব্যাহত থাকবে এবং যারা বড় পদে আসবেন বা যারা হয়তো পরাজিত হবেন প্রত্যেকের মাথায় এটা থাকবে যে আগামীতে আমাকে বড় পদে নির্বাচিত হতে হলে সাধারণ নেতাকর্মীদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হতে হবে। এতে সাধারণ নেতাকর্মীর অবশ্যই মূল্যায়ন বাড়বে এবং যারা বিজয়ী হবেন তাদেরকেও মনে রাখতে হবে যে যারা পরাজিত হয়েছেন তারাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। সবাই আমরা একই দলভুক্ত। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যে যারা পরাজিত হবেন তারা মনে আঘাত পান বা কোনো রকম তিক্ততা তৈরি হয়। কারণ আগামীতে আমাদের সবাইকে এক হয়েই সামনে এগুতে হবে এবং যারা পরাজিত হবেন তাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে কেন পরাজিত হলেন সঠিকভাবে বিশ্লেষণ করে আগামীতে যাতে নির্বাচিত হতে পারেন সেইভাবে নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। কিভাবে গড়লে আগামীতে আপনি নির্বাচিত হতে পারবেন সেই নিজেকে পরিবর্তন করা প্রয়োজন হলে সেইভাবে পরিবর্তন করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, তাদেরকে বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে। কাজেই এ মুখে বড় নেতা এগুলা দিয়ে আর ভবিষ্যতের বাংলাদেশে চলবে না। জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কর্মকাণ্ডে মুখে বড় নেতা তা দিয়ে আর চলবে না। নেতাকর্মীদের সমর্থনেই বড় নেতা হতে হবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেই সিস্টেমেই বাংলাদেশে শুরু করলেন এবং সেটা পুরোপুরি এস্টাবলিশড হবে আগামীতে, এই বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।